ভারতের এটা হলো কি? প্রেমাদাস স্টেডিয়ামে স্পিনারদের দাপটে আবারও কুপোকাত রোহিত বিরাটেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খুব লজ্জিতভাবে হেরে গেল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের তো কোনো ম্যাচই জিততে পারল না ভারতীয় দল। প্রথম ম্যাচটা টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচটা স্পিনারের দাপটে খুব লজ্জিতভাবে হেরে যায় রোহিত শর্মার দল, এবং তৃতীয় এবং শেষ ম্যাচটি খুব লজ্জিতভাবে হেরে গেল রোহিত বিরাটেরা। শ্রীলঙ্কার স্পিনারদের দাপটে দিশেহারা যেন ভারতীয় ব্যাটিং লাইন আপ। বুধবারে তথা সিরিজের শেষ ম্যাচ 110 রানের ব্যবধানে ভারতীয় দল হেরে গেল শ্রীলঙ্কার কাছে। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তাদের নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 248 রান করে শ্রীলঙ্কা। বিশ্ব চ্যাম্পিয়ন দল ভারত এমন খেলছে সেটা ভাবাই যায় না। 249 রান, মাত্র ওডিআইতে 249 রান তাড়া করতে নেমে 26 ওভারেই পুরো শটাং। 138 রানে অল আউট হয়ে যাবে, এটা সবার ভাবার বাইরেই ছিল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচেও দুর্দান্ত খেলেছিলেন। তিনি মাত্র 20 বলে 35 রানের ইনিংস খেলেন। এরপর অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর 25 বলে 30 রানের ইনিংস খেলেন, এবং কিং কোহলি এদিনও ব্যর্থ। মাত্র 18 বলে 20 রান করে আউট হন বিরাট কোহলি। আর এরপর রিয়ান পরাগ 13 বলে 15 রান করে আউট হয়ে যান। এছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বলার মতো এবং দেখার মতন ব্যাট আর কেউ করতে পারেনি। শ্রীলঙ্কার বোলাররা এদিন দুর্দান্ত বোলিং করেছিলেন। অসাধারণ বোলিং করেন এদিন দুর্নীত ওয়ারলেগে। মাতিসা পাতিরানা এবং জেফ্রি ওয়ান্ডার্স এবং আতিশা ফ্লান্ডোদের বোলিং লাইন আপ দেখে ভারতের ব্যাটিং লাইন আপদের মাথায় ঘুরে যায়। তবে এদিন প্রথম ইনিংসে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যানেরা যেভাবে ভারতের বোলিংদের পেটালেন, তাতে একবারও দেখেই মনে হয়নি পিছে স্পিনারের কোনো সহায়তা আছে। এদিন শ্রীলঙ্কার ওপেনার আবিষ্কা ফিলান্ডো 96 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর অন্যদিকে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা 46 রানের ঝকঝকে ইনিংস খেলেন। 3 নম্বরে নেমে কুশাল মেন্ডিস 82 বলে 59 রান করেন। কামিন্দু মেন্ডিস এদিন অপরাজিত থেকে যান 23 রান করে। 7 উইকেট হারিয়ে 50 ওভারে 248 রান করে শ্রীলঙ্কা।